ওয়েলকাম টু শর্মিষ্ঠা আনবুকস। অনেকদিন পরে তোমাদের সাথে আড্ডা দেওয়ার আবার সুযোগ হলো। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা বুক হল ভিডিও। জানি তোমরা বুক হল ভিডিও ভীষণ পছন্দ করো। আর রিসেন্টলি আমি গেছিলাম বসন্ত বই মেলাতে, যেটার একটা মিনি ভ্লগও আমি শর্টস হিসেবে শেয়ার করেছি। যদি তুমি দেখে না থাকো প্লিজ দেখো। এবং সেখান থেকে আমি কয়েকটা বই সংগ্রহ করেছি, আর সেই বইগুলো নিয়েই আজকে তোমাদের সঙ্গে আড্ডা দেবো আমি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আমি রিডিংকে সবার কাছে অ্যাক্সেসিবল করার চেষ্টা করি, যাতে সবাই আবার বই পড়ার অভ্যেসটাকে ফিরিয়ে আনতে পারে, বই পড়ার অভ্যেসটাকে বাঁচিয়ে রাখতে পারে, সেটাই প্রমোট করার চেষ্টা করি। তাই তুমিও যদি আমার মতোই বইপোকা হও তাহলে প্লিজ এই জার্নিতে আমার সাথে থেকো। চলো দেখিয়ে দিই কি কি বই রয়েছে আমার কাছে আজকে। এই মিষ্টি টোট ব্যাগটার মধ্যে আমি রেখেছি আমার বসন্ত বই মেলা থেকে সংগ্রহ করা বইগুলো। কলেজ স্কোয়ারের ময়দানে ১৭ই মার্চ অবধি এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল এবং ভীষণ সুন্দরভাবে এই মেলাটা হয়। 25% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকেন প্রকাশকরা। সেই কারণে অনেক দামি বই কিন্তু অনেক আমি সস্তাতে পেয়েছি এই মেলা থেকে। আর যেহেতু কলকাতা বইমেলা আমাদের শুধুমাত্র 10%ই ডিসকাউন্ট দেয়, তাই যারা একটু বাজেটে বই কিনতে চাও তাদের জন্য এই মেলাটা একটা সেভিয়ার। প্রথমেই যে বইটা নিয়ে কথা বলবো সেটা আমার বইমেলা উইশ লিস্টে অনেকদিন ধরেই ছিল, কিন্তু ফাইনালি আমি এই বসন্ত মেলা থেকে কিনেছি। এটা হলো অন্তরীপের বাদা বনের অলৌকিক এই বইটা, যেটা সুন্দরবনকে কেন্দ্র করে কিছু অলৌকিক মিথ নিয়ে লেখা গল্পের একটা কালেকশন, এবং এটা সংকলন করেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী। ভীষণ সুন্দর একটা আকর্ষণীয় কভার, আর এখানে রয়েছে একটা দুর্ধর্ষ বুকমার্ক। মানে জাস্ট লুক এট ইট। এটা আমি অন্তরীপ থেকে 25% ডিসকাউন্টে নিয়েছি। ভীষণ সুন্দর একটা বই। এটার মুদ্রিত মূল্য হচ্ছে ৳400। সুন্দরবন আমাকে ভীষণ ফ্যাসিনেট করে, আর আমার মনে হয় আমরা যারা নগরকেন্দ্রিক জীবনে থাকি তারা সুন্দরবন সম্পর্কে খুব কমই জানি। একটা ট্যুরিজমের ডেস্টিনেশন হিসেবে আমরা সুন্দরবনকে ট্রিট করি। কিন্তু সুন্দরবনের কালচার, সুন্দরবনের মিথ, হিস্ট্রি সম্পর্কে আমার খুবই ইন্টারেস্ট রয়েছে। এই বইটা সেই কালেকশনেরই একটা মূল্যবান সংগ্রহ হতে চলেছে। নেক্সট আমার কাছে রয়েছে একটা মিষ্টি বই, সেটা হলো 'সেঁজুতীর সহজে জ্বর আসবে না', লিখেছেন কেয়া চ্যাটার্জি। এই বইটাও আমার কলকাতা বইমেলার উইশ লিস্টে ছিল। অ্যাকচুয়ালি আমার কলকাতা বইমেলার উইশ লিস্টে থাকা যে বইগুলো আমি নিতে পারিনি বাজেটের জন্য, সেই বইগুলো আমি এই মেলা থেকে কালেক্ট করার চেষ্টা করেছি। যেরকম এই বইটাও, এটা একটা রোমান্টিক বই যেখানে একদমই কনভেনশনাল সুন্দরী হিরোইন নেই। একদমই রিলেটেবল নেক্সট ডোর গার্ল রয়েছে এই মেয়েটা সেজুতি, এবং এটা একটা লাভ স্টোরি। আর বইটার প্রচ্ছদটাই এত কিউট, এত মিষ্টি না, আমার মানে যখন এটা প্রকাশিত হয়েছিল তখনই আমার নজর কেড়ে নিয়েছিল। আর ভীষণ মিষ্টি এখানকার যে এই ক্যারেক্টার স্কেচগুলো করা হয়েছে। তো ওভারঅল বইটার প্যাকেজিংটা আমাকে আকৃষ্ট করেছে। এই বইটার মুদ্রিত মূল্যটা আমি তোমাদের বলে দিই, ৳২৭৫। অনেক কমেই আমি পেয়েছি। এটা পড়ে আমি খুব শিগগিরই তোমাদের রিভিউ দিতে চাই। নেক্সট রয়েছে আরেকটা ছোট্ট আ খুব সুন্দর একটা বই। এটাও প্রচ্ছদ দেখার পরেই আমি ডিসাইড করেছিলাম যে আমি পড়ব। কিশোর সাহিত্য, পুরোনো দিনের বই। প্রিয়ম্বদা দেবী লেখা 'পঞ্চুলাল'। কি মিষ্টি একটা কালারফুল প্রচ্ছদ! আর একটা ছোট্ট বই, তো পড়তে বেশিক্ষণ লাগার কথা নয়। এই ধরনের বইগুলো যাদের হাতে কম সময় থাকে তাদের জন্য তো বেস্ট অপশন। এই মুহূর্তে আমার খুব জীবন ব্যস্ততায় কাটছে। তো মাঝে মধ্যে যখন মনে হচ্ছে কিচ্ছু পড়া হচ্ছে না, তখন এরকম একটা সুন্দর ছোট্ট বই যদি পড়া যায় তাহলে নিজেরও খুব পজিটিভ ফিলিং এই প্রচ্ছদটা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। তাই প্রচ্ছদটা মানে দেখেই বুঝতে পারছো একটা ক্লাসিক কাজ। এটা বিচিত্রপত্র থেকে বেরিয়েছে। ৳১৭৫ হচ্ছে এটার মুদ্রিত মূল্য। এইবারে সবচেয়ে মজার ব্যাপার হলো যে বইগুলোই আমি কিনেছি সবকটা বই কিন্তু আমি পড়তে চাই ইমিডিয়েটলি। মানে এমন কোনো বই নেই যেটা আমি রেখে দিতে চাই। জানি প্র্যাকটিক্যালি হয়তো পসিবল হবে না সব বইগুলো একেবারে পড়ে ফেলা। কিন্তু আমি অ্যাকচুয়ালি এই বইগুলো নিয়ে ভীষণ এক্সাইটেড। এমন কোনো বই নেই জাস্ট
কিনতে হয় তাই কিনেছি বা ঝোঁকের মাথায় এসে কিনে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি জেনুইনলি এই বইগুলো পড়তে চাই। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছেলেবেলা'। কিছুদিন আগে আমি 'জীবন স্মৃতি' কিনেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবন স্মৃতি' বিচিত্রপত্র থেকেই। এটাও বিচিত্রপত্র থেকেই নেওয়া। তো কেউ আমাকে কমেন্ট বক্সে বলেছিলে, এখন আমার নামটা ইমিডিয়েটলি মনে পড়ছে না। তো যদি সে আমার ভিডিও এখন দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তোমাকে পার্সোনালি থ্যাংকস বলতে চাই। সেই আমাকে রেকমেন্ড করেছিল যে 'জীবন স্মৃতি' আগে না পড়ে ছেলেবেলাটা পড়তে। আমার কাছে ছেলেবেলা ছিল না। আমি কালেক্ট করেছি। যদিও আমার কাছে খুব মোটা, মোটা রবীন্দ্র রচনাবলী আছে যেগুলো ১০০ বছরের পুরনো, কিন্তু সেগুলোর অবস্থা খুবই ফ্র্যাজাইল। আর সেগুলো আমি হ্যান্ডেল করতে চাই না। কারণ সেগুলো আরো ড্যামেজ হতে পারে। অলরেডি সেগুলো অনেক পুরনো। সে কারণেই আমি এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাগুলো আমি পড়তে চাই আলাদা করে কেনার চেষ্টা করি। ছেলেবেলা বইটার অনেক টুকরো, টুকরো অংশ আমরা পাঠ্য বইয়ের মধ্যে পড়েছি আগে। তো যখন ওইটুকু অংশ পড়তাম ভীষণ চোখের সামনে ভেসে উঠতো। ভীষণ সিনেম্যাটিক মনে হতো। মনে হতো আমি সেই জায়গাটায় চলে গেছি। সেই ছোট্ট রবির সঙ্গে আমি তার দুনিয়াটা দেখছি তার চোখ দিয়ে। তো পুরোপুরি এটা পড়তে পারবো ফাইনালি। তাই থ্যাংকস টু ইউ যে আমাকে রেকমেন্ড করেছিলেন। নেক্সট রয়েছে আমার কাছে একটা থ্রিলার। এটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের 'স্বয়ম্ভু' সিরিজের 2nd বই, যেটা আমি নিয়েছি বুকলুক থেকে। এটার নাম হচ্ছে 'কথাকলি কোথায়'। আর ১ম বইটা যদি না পড়ে থাকো সেটা হচ্ছে 'ম্যাও', যেটা আমি ভীষণ এনজয় করেছি। এটার ডিটেইলড রিভিউও তুমি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। এই বইটার প্রেমাইসটা একটু বলি ব্যাক থেকে। এমএলএর মেয়ে কথাকলি নিরুদ্দেশ, সহকারী শিবাঙ্গীর শ্লীলতাহানি, ছত্রখান প্রশাসন। মানে সেরকম কিছুই আমরা জানতে পারলাম না যদিও। তবে আমি ব্লার্ব খুব কম পড়ি থ্রিলারে। কিন্তু এই আম যে সিরিজটা আমি খুবই এনজয় করেছি ১ম বইটা। তো আমি এই সিরিজটা কন্টিনিউ করতে চাই। আর টান উত্তেজনা আছে এরকম থ্রিলার যারা একটু আ রিডিং স্লাম্প এ আছো তাদেরকে ভীষণই হেল্প করে। তো আমি যখন স্লাম্পে ছিলাম তখন আমাকে 'ম্যাও' রিয়ালি হেল্প করেছিল। 'ম্যাও'টা পড়ে আমি মাত্র ২ দিনের মধ্যে শেষ করে ফেলি। তো এটাও আমি পড়বো বলে মুখিয়ে রয়েছি। আর এই দুটো যে চরিত্র মানে স্বয়ম্ভু আর শিবাঙ্গী, এদের কেমিস্ট্রিটা আমার ভীষণ ভালো লাগে। একটা প্রেমের ইঙ্গিত আছে, একটা খুনসুটি আছে। তো এদের যে বন্ডিংটা, এদের যে কেমিস্ট্রিটা সেটা আমি ভীষণ এনজয় করি। তো সেটাও একটা কারণ। কারণ সবসময় গল্পটা ভালো লাগলেও যে মূল চরিত্র তাকে যদি আমার পার্সোনালি না পছন্দ হয়, তাহলে সেই সিরিজ কন্টিনিউ করার মোটিভেশন আমি পাই না। কিন্তু এদেরকে আমার সত্যিই খুব ভাল লাগে। আর এই প্রচ্ছদটাও কিন্তু খুব সুন্দর। খুব মানে আই ক্যাচিং একটা প্রচ্ছদ। বুকলুকের এই বইটার প্রিন্টেড প্রাইস হলো ৳৪৫০। এরপর রয়েছে 'বিশ্বহরী', লিখেছেন তমগ্ন নস্কর। লৌকিক দেবদেবীর অলৌকিক কথা। এটাও একটা এমন শর্ট স্টোরি কালেকশন যেখানে কিছু গ্রাম বাংলার লোক সাহিত্যের অন্তর্গত কিছু দেবতা, অপদেবতা, বিভিন্ন রকমের প্রচলিত মিথ, দেবী, অলৌকিক ঘটনা এই সমস্ত কিছু নিয়ে লেখা গল্পগুলো স্থান পেয়েছে এখানে। খুবই ইন্টারেস্টিং একটা কালেকশন। আমি এই জনরাটা খুব একটা পড়ি না। কিন্তু এই সিরিজটা এখানে আরো ২ টো বই রয়েছে। এটা 2nd বই I গেস। এই সিরিজটা আমার খুব ইন্ট্রিগিং লেগেছিল এবং যেভাবে বিভিন্ন ধরনের অজানা দেবদেবী সম্পর্কে জানতে পারছিলাম যেগুলো মানে বিভিন্ন ছোট কমিউনিটির কালচারেরও পার্ট। তো সেই মিথগুলো পড়তে বেশ মজাই লাগছিল। এবং মিথ আর ইতিহাস কতটা কানেক্টেড হয়ে যায় এবং অনেক সময়ই মানুষ এই দুটো জিনিসের সীমারেখাটা ভুলে যায়। যে দুটো জিনিসের মধ্যেকার পার্থক্যটা আস্তে হারিয়ে যায় এবং তার কনটেক্সট বদলে যায় রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। একদম থ্রিল এর জন্য না, এই সমস্ত ঘটনাগুলো বা এই সমস্ত মিথগুলো একটা সমাজকে নির্মাণ করতে কতটা আ হেল্প করে, সেইটাও আমাকে খুবই ইন্ট্রিগ করে এই ধরনের বইগুলোতে। তো সেই কারণে আমি অ্যাকচুয়ালি এই বইটা এখন পড়ছি। ২ টো গল্প পড়া হয়ে গেছে। এই মাসের শেষে শেষ করার তো ইচ্ছা রয়েছে। দেখা যাক কি হয়।
এই বুক হলের শেষ যেটা দেখাবো সেটা কিন্তু কোনো বই নয়, সেটা একটা ম্যাগাজিন এবং সেটা একটি বিশেষ সংখ্যা। আর অলরেডি আমি এটা নিয়েও একটা শর্টস বানিয়েছি। আর আমি নিজের Instagram এ রেগুলার পোস্ট করছি। তো তোমরা যারা আমার Instagram এ নেই, শর্মিষ্ঠা আনবুকস আমার Instagram হ্যান্ডেল, যেখানে আমি বই রিলেটেড পোস্টগুলো করি এবং রিলস বানাই এবং ভবিষ্যতে আমি এক্সক্লুসিভ কিছু জিনিস রাখতে চাই যেগুলো YouTube এ তোমরা পাবে না। তো সেই কারণে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার যে ইনস্টা হ্যান্ডেলটা সেটা ফলো করো এবং আমার ফেসবুকও সেম নামে শর্মিষ্ঠা আনবুকস পেজ রয়েছে, সেখানেও আমি রেগুলার পোস্ট করি। এটা নিয়ে আমি অলরেডি পোস্ট করেছি। এটা হলো কথা সাহিত্যের এই বিশেষ সংখ্যাটা, যেটার নাম হচ্ছে মিত্র ঘোষের হীরে জহরত। এখানে মিত্র ঘোষ থেকে প্রকাশিত বিভিন্ন কিংবদন্তি লেখক লেখিকার লেখা রয়েছে। এই মোমেন্টে এটাও আমি পড়ছি এবং আ এটা একটা রেখে দেওয়ার মতো কালেকশন। ৳১০০ দাম এটার। আমি 30% ডিসকাউন্টে ৳৭০ য় পেয়েছি বইটা এবং এইটা একটা অমূল্য বই, যেখানে সবচেয়ে গল্পগুলোর থেকেও আমি বলব আমার ইন্টারেস্টিং লেগেছে প্রবন্ধগুলো। গল্পগুলো আমি এখনো ২-৩ টে পড়েছি, কিন্তু প্রবন্ধ অনেক কটাই পড়েছি এবং প্রবন্ধগুলোর সিলেকশনটা আমার খুব ভাল লেগেছে এবং মিত্র ঘোষ প্রকাশনী তৈরি হওয়ার যে ইতিহাসটা, সেটাও আমি জানতাম না। যেটাও কিন্তু ভীষণই ইন্সপায়ারিং, ভীষণই অনুপ্রেরণা দিল আমাকে। তো সেই গল্পটাও, সেই ইতিহাসটাও জানতে পারলাম এখান থেকেই। এবং কথা সাহিত্য থেকে কিন্তু মিত্র ঘোষ খুব ভালো, ভালো লেখাই প্রকাশ করেন। তাই যারা মানে একটা বাজেটের মধ্যে এমন সাহিত্য পত্রিকা খুঁজছো যেখানে তোমরা ভালো লেখা পাবে, তারা অবশ্যই কথা সাহিত্যের গ্রাহক হয়ো। একদম নন স্পন্সর্ড আমার এটা কথা কিন্তু। কারণ আমি নিজের সুযোগ পেলে, আমি সবসময় পাই না। আমি গ্রাহক হতে চাই ইন ফিউচার। কিন্তু যখনই আমি সুযোগ পাই, কলেজ স্ট্রিটের দিকে যাই, আমি কথা সাহিত্য কালেক্ট করি। তো এটা সত্যি একটা দুর্ধর্ষ এডিশন। যদি তোমরা নিতে চাও, তোমরা WhatsApp করতে পারো মিত্র ঘোষকে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই ছিল আজকের বুক হল। জানাতে ভুলো না কেমন লাগলো। এই কটা মাত্র বই কিনতে পেরেছি, কিন্তু বাজেটের মধ্যে কিনতে পেরেছি বলে আমি ভীষণ, ভীষণ খুশি। আর এইরকম সুযোগ আমার কাছে আসে না। কারণ আমার যখন সময় হয়, রবিবার দিন, ছুটির দিন, সেই দিন কলেজ স্ট্রিট বন্ধ থাকে। এই ধরনের মেলাগুলোর সুবাদে আমার মতো আ পাঠকরাও এক জায়গার মধ্যে অনেক প্রকাশকের দেখা পান এবং অনেক ধরনের বই নেড়ে-ঘেটে দেখতে পারেন এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট, একটা ঠিকঠাক ছাড়ে নিজেদের বাজেটের মধ্যে বই কিনতে পারেন। তো এই কারণে আমি সত্যিই খুব পছন্দ করি এইরকম মেলাগুলো। যখনই হয় আমিও তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, যখনই জানতে পারি যে কিছু হতে চলেছে, কোথাও অফার হতে চলেছে। আমি নিজে সশরীরে না যেতে পারলেও তোমাদেরকে সবসময় পোস্ট করে জানিয়ে দিই। কারণ আমি জানি বইয়ের দাম যেভাবে বাড়ছে, আমাদের পক্ষে বই কিনে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই একটা লাইব্রেরি গড়ে তোলা, একটা কমিউনিটি গড়ে তোলা যেখানে বই আদান-প্রদান করা যায়, সেটা খুবই ইম্পোর্টেন্ট। ইচ্ছা আছে চ্যানেলে করার ভবিষ্যতে, যদি আমাদের পরিবারটা আরো বড় হয়, একদিন ঠিক হবে। তোমরা পাশে থেকো। আবার দেখা হবে। অনেক বই পড়ো আর ভালো থাকো।